আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে ফেসবুক বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে ভিডিওতে যারা থাম্বনেল দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন যে কী কারণে আজকে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন। তো আজকে ভিডিওতে আমি ফেসবুক নিয়ে কিছু প্রবলেম দেখাবো। আমরা অনেকেই ফেসবুক ইউজ করি, কিন্তু ফেসবুক ইউজ করার সময় দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুকে অনেক সময় বাজে বাজে ভিডিও চলে আসে, বাজে ইমেজ চলে আসে। অনেক সময় আমরা বিভিন্ন হ্যাকার বা তারা বিভিন্ন ইমেজ দিয়ে থাকে, তো ওইসব আমরা ক্লিক করলে আমাদের আইডিগুলো হ্যাক হয়ে যাচ্ছে। এখন বেশিরভাগ আইডি হ্যাক হয়ে যাচ্ছে। তো এইসব প্রবলেম এবং নিউজ ফিডের জন্য আপনার বাজে কোনো ভিডিও বা ইমেজ না আসে বা কন্টেন্ট না আসে, তো এগুলো অফ করার জন্য আমরা আজকে কিছু সেটিংয়ের কাজ দেখব। তো এই সেটিংগুলো যদি আপনারা একটু অন করে রাখেন, আপনাদের ফেসবুকটা খুবই নিরাপদ এবং খুব সুন্দর থাকবে। ঠিক আছে, তো এর জন্য আমরা সরাসরি আর কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাব। প্রথমত আমাদের কি করতে হবে, আমরা আমাদের যে ফেসবুকটা আছে, আমরা যে ফেসবুকে সেটিংগুলো অন করতে চাচ্ছি, আমরা সেই ফেসবুকে চলে যাব। তো আমি যে আমার ফেসবুকটা আছে, আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের যে নিউজ ফিড আছে, এই নিউজ ফিডে কিন্তু আমাদের অনেক সময় অনেক বাজে বাজে আমাদের পোস্ট চলে আসে, ভিডিও চলে আসে। হ্যাঁ, তো এখন আমরা তিনটা সেটিংয়ের কাজ দেখব। এর জন্য আমরা ফার্স্ট অফ অল কী করব, এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন, কর্নারে আপনাদের যে থ্রি ডট আইকনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি অফিসিয়াল ফেসবুকে চলে আসি, দেন এখানে ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করার পর আমাদের যে এখানে সেটিং অপশনটা আছে, আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব। তো এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে একটু নিচে আসবেন, আসার পর দেখি এখানে লেখা আছে নিউজ ফিড। নিউজ ফিড নামে একটা অপশন আছে, এই নিউজ ফিডে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আমি নিউজ ফিডে ক্লিক করলাম। নিউজ ফিডে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা অপশন পাবেন আপনারা, রিডিউস নামে একটা অপশন পাবেন। এটা ফেসবুক আপডেট হয়েছে, আগে কিন্তু কি অপশনগুলো ছিল না। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের এইগুলো আপডেট হয়েছে কিনা। তো রিডিউস নামে একটা অপশন আছে, এই রিডিউসে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি রিডিউসে ক্লিক করলাম। তো রিডিউসে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু তিনটা অপশন আছে, একটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, একটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, আর একটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক্স শেয়ারিং অ্যান্ড সেন্সিটিভ কন্টেন্টস। তো এই যে তিনটা বিষয়, প্রথম যেটা সেটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট। তো আপনারা কী করবেন, লো কোয়ালিটি কন্টেন্টে ক্লিক করবেন। তো লো কোয়ালিটি কন্টেন্টে ক্লিক করার পর দেখুন এখানে এটা কিন্তু আপনার এখানে ডিফল্টভাবে থাকবে। তো আপনাদের যেটা করে দিতে হবে সেটা হচ্ছে রিডিউস মোর ক্লিক করতে হবে। কেন ক্লিক করতে হবে, এই রিডিউস মোডটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের ফেসবুকে কী সুবিধা হবে, যেমন অনেক হ্যাকাররা কি করে, তারা ইমেজের মতো একটা সুন্দর একটা থাম্বনেল বানিয়ে তারা ফেসবুকে পোস্ট করে, এরকমভাবে পোস্ট করে মনে হচ্ছে যে এটা কোনো ভিডিও। ওই পোস্টের উপরে ক্লিক করলে দেখবেন যে ওটা কিন্তু ওপেন হয় না, অন্য কোনো সাইডে নিয়ে যায়, কিন্তু ওটা আসলে কোনো ভিডিও না। তো এগুলো হচ্ছে বিভিন্ন স্ক্যামার বা হ্যাকার, তো এরা হচ্ছে মূলত এভাবে আপনাদের ফেসবুকগুলো হ্যাক করে নিয়ে যায়। ঠিক আছে, তারপরে বিভিন্ন খারাপ কন্টেন্ট, হ্যাঁ, পোস্ট জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো আপনার ফেসবুকে শো করবে না, এবং ফেসবুক এগুলা বন্ধ করে দিবে, আপনার এখানে শো করাবে না। সো আপনার ফেসবুকটা আপনি হ্যাক হওয়া থেকে বাঁচতে পারবেন এই অপশনটা অন করে দিলে। সো আপনারা কী করবেন, রিডিউস মোরে ক্লিক করবেন। তো রিডিউস মোরে ক্লিক করবো, দেন এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। তো এটার কাজ শেষ। তারপরে আমাদের যেটা করবো সেটা হচ্ছে আমরা এই দ্বিতীয় অপশনটাতে আমরা কি করব, এটাতে ক্লিক করব। তো আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করলাম। দ্বিতীয় অপশনে ক্লিক করার পর দেখুন এটাও আমাদের ডিফল্ট হিসেবে থাকবে, এটা আমরা রিডিউস মোরে ক্লিক করব। তো রিডিউস মোরে ক্লিক করলে কি হবে, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ধরেন আপনি যদি ধরেন আপনার 100টা ফ্রেন্ড আছে বা 50টা ফ্রেন্ড আছে, এখন সবাই আপনার 100টা বন্ধু আপনার একই পোস্ট সবাই 100 বার করছে, তাহলে আপনার 100 জন বন্ধু যদি একই পোস্ট একবার করে তাহলে আপনার টাইম লাইনে বা নিউজ ফিডে 100 বার শো করবে। বুঝতে পেরেছেন? তো আপনার যদি 10টা বন্ধু থাকে, 10টা বন্ধু যদি একই পোস্ট করে, 10টা বন্ধু যদি একই পোস্ট করে ফেসবুকে, তাহলে ওইটা কিন্তু আপনার স্টোরি বা নিউজ ফিডে শো করে। সো আপনার ফ্রেন্ডে যারা আছে তারা যদি পোস্ট করে, শুধু একজনের পোস্টই আপনার ফেসবুকে শো করবে, আর বাকিদেরটা করবে না। সো আমাদের তো একটা দেখলেই হবে, এতগুলো দেখার প্রয়োজন নেই। সো এর জন্য আমরা কি করতে পারি, আমরা অনেকগুলো না দেখে যে কোনো একটা দেখতে পারি। এর জন্য আমরা এটা রিডিউস মোর
এটা অন করে দিলাম। দেন সবার শেষে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। এটা হচ্ছে আমাদের ফেসবুকে আসলে অনেক সমস্যা। আমরা যখন ফোন ইউজ করি বা ফেসবুকে স্ক্রল করি, ভিডিও দেখতে যাই, তো অনেক সময় অনেক বাজে বাজে ভিডিও চলে আসে, হ্যাঁ, অনেক খারাপ কন্টেন্ট চলে আসে বা ইমেজ চলে আসে। তো যাদের এই সমস্যাটা, তারা হচ্ছে কি করবেন, যাতে করে আপনার ফেসবুক ভিডিওতে বা স্ক্রল করার সময় কোনো খারাপ পোস্ট এরকম যাতে না আসে, এর জন্য আপনারা কি করবেন, সেনসিটিভ কন্টেন্টটা এটা আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা রিডিউস মোরে ক্লিক করে এটা আপনারা কি করবেন, এটা আপনারা অফ করে দিবেন। ঠিক আছে, এটা আপনারা কি করবেন, সরি, এটা অন করে দিবেন। অন করে দিলে কি হবে, তাহলে আপনাদের এখানে কোনো প্রবলেম হবে না, কোনো খারাপ ভিডিও আসবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো করে রাখলে কিন্তু আমাদের ফেসবুকটা আসলে অনেকটাই প্রফেশনাল হবে এবং অনেকটাই কোয়ালিটিফুল হবে এবং অনেকটাই সিকিউরিটিফুল হবে। ঠিক আছে, তো আপনাদের যাদের প্রয়োজন আছে, যারা কিনা একটু সেনসিটিভ সিকিউরিটি করতে চান, তারা এই তিনটা অপশন অন করে রাখবেন অবশ্যই। আর যারা করতে চান না, তারা না করলে সমস্যা নেই, ডিফল্ট হিসেবেও থাকলে হবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে লাইক করে শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।